ব্রেকফাস্টে রুটি, পরোটা, মুড়ি কিংবা অন্যান্য কোনো কিছুই খেতে ভালো লাগছে না? তাহলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। মাত্র 10 মিনিট হাতে থাকলেই হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে 2 কাপ সুজি নিয়ে নেব, সাথে 2 কাপ জল নিয়ে নেব। নিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। এবার একটি বোলের মধ্যে 2টো ডিম নিয়ে নেব, সাথে দিয়ে দেব 2টো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব কুচিয়ে রাখা 2টো লঙ্কা। লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, ব্যাটার রেডি হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম। আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপির ক্ষেত্রে 2 কাপ সুজিতে আমি বলবো যে 2.5 কাপ জল দেবেন। এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য সাদা তেল দিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা উপর সাইডটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। উপর সাইডটা যখন এইভাবে শুকনো হয়ে আসবে তখন উল্টে দেব। দিয়ে উপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এবার ডিমের মিশ্রণটাও উপর পোর্শনটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। উপর পোর্শনটা হয়ে গেলে এবার উল্টে দেব। ঠিক একইভাবে অপর সাইডটাও ডিম দিয়ে দেব। দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব। এই সাইডটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে উল্টে দিলাম। এবার উপর থেকে খুব সামান্য তেল দিয়ে দেব। দুটো সাইড খুব ভালো করে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা খুবই সামান্য দেবেন। এই রেসিপির ক্ষেত্রে তেল বেশি লাগে না। দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ঠিক একইভাবে সবগুলো রেডি করে নেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।